أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل هو قرآن مجيد في لوح محفوظ وقال رسول الله صلى الله عليه وسلم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা জানাই ওই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে ভালো জেনে দুনিয়ার সকল প্রকারের খারাপি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করিয়া উত্তম জায়গায় আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করিয়াছেন। অন্তর স্থল থেকে দিল থেকে মনটা উচ্চার করিয়া আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার বয়ানের আলোচ্য বিষয় হল ভ্যারাইটিস বিষয়, একটা বিষয় না, নানান প্রকারের বিষয় নিয়ে কথা বলব। এর কারণ আমাদের সমস্যা হলো নানান প্রকারের। মানুষের রোগ ব্যাধি যদি এক প্রকারের হয়, একটা রোগ হয়, একটা ওষুধ দিলে বলি কাজ হয়ে যায়, কিন্তু রোগ ব্যাধি যদি নানান ধরনের হয়, এক ওষুধ থেকে কাজ হবে? এই জন্য আমাদের সমস্যা হলো নানান প্রকার। এই জন্য আমার বয়ান হবে ভ্যারাইটিস বিষয়। কথা বলছেন? কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। যে বয়ান আমি লিখে আনছি 40টা আয়াত লিখে আনছি। এই 40টা আয়াতে কথা বলতে গেলে 2 ঘন্টা সময় লাগবে, নিম্নে 2 ঘন্টা।
এটা এই মসজিদের কমিটি, ইমাম সাহেব, যুবক ভাইরা সকলেই কষ্ট করে একটা মাহফিল দিয়েছে, কিন্তু সামনে কয়েকজন মাদ্রাসার ছাত্র, কয়েকজন বিরুদ্ধ বাবা, 15 থেকে 20 জন লোক, এর থেকে বেশি লোক নাই। অথচ পাশেই মেলা বসে, দোকানপাট, সেখানে করে অন্তত 100 লোকের বেশি সমাগম। ঠিক কি ঠিক না? এটা অত্যন্ত দুঃখের বিষয়। এত টাকা খরচ করে মাহফিল দিয়েছে যে কোরআন হাদিস থেকে কথা শুনবেন, ইসলামিক বিষয় থেকে কিছু কথা শোনার পরে নিজের আমলটা পাল্টাবেন, নেক কাজ ধরবেন, বদ কাজ ছেড়ে দেবেন, কোনো মানুষের খবর নাই। আমি ভাই, মাইকের আওয়াজ যাদের কানে যাইতেছে, আমি তাদের পাও ধরে বলবো, আপনারা রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা না করে দয়া করিয়া, মেহেরবানি করিয়া মসজিদে চলে আসুন। ভলেন্টিয়ার ভাই যারা আছেন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। অনেকে দেখছি গলায় ভলেন্টিয়ারের একটা কাগজ ঝুলিয়ে রাখছে, তারাই তো সেই দেখলাম দোকানপাটে আড্ডা দিতেছে, রাস্তাঘাটে আড্ডা দিতেছে। আপনার রাস্তাঘাটে এদিক সেদিক যারা এলোমেলো ঘোরাফেরা করতেছে, আপনারা বোঝাই শোনায় মসজিদে পাঠাবেন। আপনারা এলোমেলো করতেছেন, অন্য মানুষরা এলোমেলো করতেছে। তো ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এই কোরআনকে যদি কেউ প্রশ্ন করে, যে কেউ, যে কোরআন তোমার নাম কি, তোমার ঠিকানা কোথায়, তোমার বাড়ি কোথায়, দুনিয়ার জমিনে কিসের জন্য এসেছো, কি উদ্দেশ্য তোমার, কোন সময় এসেছো, দিনের বেলা নাকি রাত্রের বেলা, কোন মাসে আসছো, কি উদ্দেশ্য, তোমার ভিতরে কোরআন কি কি আছে, কোরআন কি বলতে পারবে? আওয়াজে বলতে হবে, কোরআন বলতে পারবে? আমার ভাইরা, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তোমার নাম কি, তাহলে কোরআন শরীফ উত্তর দিবে। সূরাতুল বাকিয়া 56 নম্বর সূরা, 76 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। যখন কোরআন তেলাওয়াত হবে, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি? যে আল্লাহ, তোমার কালাম শ্রবণ করলাম, তোমার কালাম শ্রবণ করার পরে তোমার বরত্ব আদায় করলাম। হয়তো বা আল্লাহ তাআলা এই ওসিলায় আমার আপনার গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? যখন এই কোরআন তেলাওয়াত শেষ হবে, তাকবীর দেবেন, লিল্লাহি তাকবীর। আওয়াজে বলতে হবে, লিল্লাহি তাকবীর। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর আওয়াজ দিতে হবে, বাদাম খা বন্ধ করতে হবে ভাই, মনোযোগ দিয়ে বয়ান শুনতে হবে, আমার সঙ্গে কথা বলতে হবে, বাদাম পরে হবে। মা বোনেরা যারা আপনারা শুনতেছেন, মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। সূরাতুল ওয়াকিয়া 76 নম্বর আয়াতে বলতেছেন, আমার নাম হলো কোরআন। ফি কিতাবিন মাকনুন, যাহা কিছু এই কিতাবের মধ্যে লেখা আছে, লিপিবদ্ধ করা আছে, এই লেখাটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। বাড়িতে যে বলবেন সুবহানাল্লাহ, নাস্তা পানি খায়া বাড়িতে যে বলবেন নাকি? কথা বলতে হবে কাকা, কথা বলতে হবে, তা না হলে কথা বলে মজা পাওয়া যায় না। ঠিক কি ঠিক না? তাহলে ভালো কথা, তোমার নাম কোরআন, তোমার বাড়ি কোথায়? আমরা বুঝেছি তোমার নাম কোরআন, তোমার ঠিকানা কোথায়, বাড়ি কোথায়। যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন তোমার বাড়ি কোথায়, তাহলে কোরআন শরীফ উত্তর দিবে, বাল হুয়া
নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং ইহা সম্মানিত কোরআন, ফি লাওহিম মাহফুজ, আমার ঠিকানা হলো গিয়ে লৌহে মাহফুজে, আমার ঠিকানা আমার বাড়ি হলো গিয়ে লৌহে মাহফুজে। কোথায়? বোঝা গেল তোমার নাম হলো গিয়ে কোরআন, তোমার বাড়ি হলো গিয়ে লৌহে মাহফুজ। তাহলে লৌহে মাহফুজ থেকে, লৌহে মাহফুজ হলো একটা দামি জায়গা, এমন একটা দামি জায়গা যে লৌহে মাহফুজটা সোনা মণিমুক্তা ইয়াকুত জমরুদ পাথর মূল্যবান জিনিস দিয়ে লৌহে মাহফুজ তৈরি করা হয়েছে। সেই দামি জায়গা থেকে দুনিয়ার জমিনে পচা গান্দা জমিনে তুমি কিসের জন্য এসেছো? তোমার উদ্দেশ্য কি? দুনিয়ার জমিনে তুমি আসলা, তোমার উদ্দেশ্য কি? কোরআন বলতে পারবে কি পারবে না? আল্লাহ তাআলা বলেন সূরাতুল ইব্রাহিম 14 নম্বর সূরা 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। কোরআন শরীফকে যদি আপনি বলেন দুনিয়ার জমিনে তুমি কিসের জন্য এসেছো, কোরআন শরীফ ডাক দিয়ে বলে আমি কোরআন দুনিয়ার জমিনে এই জন্য এসেছি যেন অন্ধকারে থাকা মানুষরা যেন, অন্ধকারে থাকা মানুষদেরকে যেন আমি অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারি, জাহান্নামে থাকা মানুষদেরকে যেন জাহান্নামের থেকে আমি জান্নাতের দিকে আনতে পারি, পথ ভোলা মানুষদেরকে যেন, পথ ভোলা মানুষদেরকে যেন গুমরাহির পথ থেকে আমি হিদায়াতের রাস্তার দিকে আনতে পারি, বেনামাজীদেরকে যেন আমি নামাজি বানাইতে পারি, বেরোজাদারকে যেন আমি রোজাদার বানাইতে পারি, ওয়াদামূলক লোকদেরকে যেন আমি আমলদারি বানাইতে পারি। এই জন্য আমি কোরআন দুনিয়ার বুকে এসেছি। সুবহানাল্লাহ। আওয়াজ তো আসছে না, কারণ কি? আপনারা কথা বুঝতেছেন না? তাহলে আওয়াজ দিয়ে বলতে হবে লিল্লাহে তাকবীর, আওয়াজ দিয়ে বলতে হবে লিল্লাহে তাকবীর। কথা বলবে বন্ধুরা, বাদাম খা বন্ধ করতে হবে, বাদাম পরে খাওয়া যাবে। এই কথা বলতেছি, এটা চলে গেলে আর পাবেন না। এই কথাগুলো শুনে শুনে আমল করতে হবে, শিখতে হবে ভাইরা, ছাত্র ভাইরা, ঠিক কি ঠিক না? মনোযোগ সহকারে শুনতে হবে, শিখতে হবে। এ বন্ধু, তাহলে ভালো কথা, তোমার ঠিকানা লৌহে মাহফুজে, তোমার নাম হবে কোরআন। দুনিয়া তুমি এসেছো মানুষদেরকে ভালো বানানোর জন্য। তাহলে দুনিয়ায় যে তুমি আসছো, দুনিয়ায় তুমি কোন মাসে আসলা? আরবিতে কয়টা নাম? আরবিতে 12টা নাম। এই 12টা নামের ভিতরে তুমি দুনিয়ার জমিনে কোন মাসে আসলা? তাহলে কোরআন শরীফ উত্তর দেবে। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন শরীফ ডাকতে বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো সেই মাস যেই মাসে পবিত্র কোরআন শরীফ নাজিল করা হয়েছে। কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে নাজিল হয়েছে। ভালো কথা, তুমি আরবিতে 12টা মাস, এই 12টা মাসের ভিতর থেকে তুমি রমজান মাসে দুনিয়া জমিনে এসেছো। রমজান মাস 30টা দিন নিয়ে একটা মাস। এই রমজান মাসের ভিতরে কি তুমি দুনিয়ার বুকে রাতের বেলায় এসেছো নাকি দিনের বেলায় এসেছো? কোরআন শরীফ বলতে পারবে কি পারবে না? সূরাতুদ দুখান 44 নম্বর সূরা 3 নম্বর আয়াত আল্লাহ
ইন্না কুন্না মুনযিরিন। আমি কোরআন দিনের বেলায় নয়, আমি কোরআন একটা বরকতময় পূর্ণ রাতের বেলায়, বরকতময় পূর্ণ রাতের বেলায় আমি দুনিয়ার জমিনে এসেছি। সেই বরকতময় পূর্ণ রাতটি হলো কোন রাত? সেই বরকতময় পূর্ণ রাত হলো সেই রাত, সেই বরকতময় পূর্ণ রাতটি হলো সেই রাত। ৯৭ নম্বর সূরা সূরাতুল কদর ১ নম্বর আয়াত আল্লাহ তাআলা ডাকতে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর কি তুমি জানো? লাইলাতুল কদর হলো 1000 মাস ইবাদত বندگی করার সমান। অর্থাৎ একটা মানুষ যদি 1000 মাস পর্যন্ত ইবাদত বندگی করে, এই লাইলাতুল কদর, শবে কদর, এই শবে কদর রাখতে কোন মানুষ যদি একটা রাত্রি ইবাদত বندگی করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1000 রাত্রি ইবাদত বندگی করলে যে সওয়াব লেখা হয়, তার আমলনামায় এই সওয়াবটুকু লিখিয়া দেয়। সুবহানাল্লাহ। নাই টিভিতে যদি খেলা হয় আর দেশে, আপনি এখানে দেখেন টিভির ভিতরে, আর যখন গোল হয় লাফালাফি চিল্লাপাল্লা করে, ভাতিজা চাচার ঘাড়ের উপরে ওঠে, চাচা ভাতিজার ঘাড়ের উপরে ওঠে, ঢোলক পিঠে চাচা ঘুমটা ধরে লাফালাফি করে, আর এখানে ভালো ভালো কথা বলে সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তুমি দুনিয়ার জমিনে এসেছো, রমজান মাসে এসেছো একটা রাতের বেলায়, লাইলাতুল কদরে তুমি দুনিয়ার জমিনে এসেছো, ভালো কথা। তাহলে দুনিয়ার জমিনে যে তুমি এসেছো, দুনিয়ার জমিনে তো কাফের মুশরিকেরা, ইহুদি নাসারারা, কোরআনের দুশমনেরা তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে, তোমাকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। দুনিয়ার জমিনে তোমার সিকিউরিটি গার্ড হিসেবে তোমার পাহারা দেবে কে, তোমার হেফাজত করবে কে? এই জিনিসটা কোরআন বলতে পারবে কি পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজর 15 নম্বর সূরা 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ ডাকতে বলে, আমি কোরআনকে ইবাদতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে নিয়েছেন। অতএব কিয়ামতের আগ পর্যন্ত কোন কাফের, কোন ইহুদি, কোন নাসারা, খ্রিস্টান, কোন কোরআনের দুশমন কোরআনের কিছুই করতে পারবে না। ঠিক কি ঠিক না? আমাকে বলতে হবে লিল্লাহি তাকবীর। 1400 বছর পর্যন্ত হয়ে যাইতেছে, কোরআনের একটা অক্ষর পর্যন্ত উলটপালট করতে পারে নাই, একটা আয়াত পর্যন্ত তৈরি করে আনতে পারে নাই। অতএব কিয়ামতের আগ পর্যন্ত কোশ্চিনকালে পারবে না। ঠিক কি ঠিক না? বন্ধু, ভালো কথা। তোমার ইবাদতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছেন। ভালো কথা। তোমার ভিতরে কি কোনো প্রকারের ভুল ভ্রান্তি আছে কিনা? তোমার ভিতরে কোনো সমস্যা আছে কিনা? কোরআন বলতে পারবে কি পারবে না? আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম
সন্দেহ নাই, কোনো ভুল ত্রুটি নাই, বিন্দু মাত্র সন্দেহ নাই। ঠিক কি ঠিক না? যদি তোমাদের ভুল সন্দেহ হয়ে থাকে, কোরআন শরীফ ডাকতে বলে, যদি তোমাদের সন্দেহ হয়ে থাকে যে আমার ভিতরে ভুল আছে, আমার ভিতরে ভুল থাকতে পারে, তাহলে তোমরা কি করবে? আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দাঁত দিয়ে বলতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের সন্দেহ হয়ে থাকে, তাহলে তোমরা এই কোরআনের অনুরূপে একটা সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। একটা সূরা না করলে একটা আয়াত তৈরি করে নিয়ে আসো। যদি একটা সূরা অথবা একটা আয়াত তৈরি করে আনতে না পারো, আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 23 নম্বর আয়াতে বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা একটা সূরা অথবা একটা আয়াত তৈরি করে আনতে না পারো, তাহলে তোমরা পশ্চিমকালেও পারবে না। কিয়ামতের আগ পর্যন্ত তোমরা কখনো একটা সূরা অথবা একটা আয়াত তৈরি করে আনতে পারবে না। ঠিক কি ঠিক না? তাহলে ভালো কথা, তুমি এত দামি এত সম্মানিত, তোমাদের কি ওযু ছাড়া স্পষ্ট করা যাবে কিনা? ওযু ছাড়া তোমাকে ধরা যাবে কিনা? তাহলে কোরআন শরীফ ডাকতে বলবে সূরাতুল ওয়াকিয়া 56 নম্বর সূরা 78 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, লা